অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তবে রোববার এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবে অন্তর্বর্তীকালীন সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ ও আলোচনার কথা জানান প্রেস সেক্রেটারি। যে ইউ একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে। তাদের সাথে প্রধান উপদেষ্টার আলোচনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। গভর্নমেন্ট হচ্ছে রিফর্মের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যে ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে এই রিফর্মটাকে তারা একটা ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করেছেন এবং এইটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে। তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি আরও স্বৈরাচারকে আর রিটার্ন না চান, অবশ্যই তাহলে আপনারা ভোট দিবেন। এখন জনগণ ডিসাইড করবেন, বাট আমাদের যা দায়িত্ব সেটা আমরা করছি, এটাই এই গভর্নমেন্ট করছে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগের সৃষ্টি করা হয়েছে বলেও জানান তিনি। বলেছেন লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে, এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। আগামী যে ইলেকশনটা এবং খুব সুচারুভাবে সম্পন্ন হবে, এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। তিনি বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড আছে ইলেকশন ও গণভোটের জন্য, যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। তিনি আরও জানান, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখক নীতিমালা অনুমোদন করা হয়েছে। শ্রুতি লেখকদের জন্য যেটা হয়েছে যে একটি এডুকেশন মিনিস্ট্রি একটা পলিসি করেছে। আগে শ্রুতি লেখকদের এক একটা বোর্ডের এডুকেশন বোর্ডের এক এক রকম নিয়মাবলী ছিল, এটাকে এখন স্ট্যান্ডার্ড করা হয়েছে এবং এটা এখন সবার জন্য একটা বেটার একটা, যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী, যারা ভালো দেখতে পান না, তাদের যে তারা কিভাবে পরীক্ষা দিবেন সেটা তারা তো সাধারণত শ্রুতি লেখকদের দিয়ে দেন, সেই বিষয়ে একটা পলিসি হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। মেহেদী হাসান, ৭১, ঢাকা।